আগামী ১৮ অক্টোবর ধনত্রয়োদশী আমরা সকলেই জানি, যেটা ধনতেরাস বলে পরিচিত। আর এই ধনতেরাসের দিন অর্থাৎ একটা শুভ সময় থাকে। আমি শুভ সময় বলব, সেই শুভ সময়ের মধ্যে যদি ৬টা জিনিসের মধ্যে একটি জিনিসও আপনি আনতে পারেন, তাহলে কিন্তু আপনি মহা ধনবান হতে পারেন। এই জিনিসগুলো নিয়েই আজকের আলোচনা। অর্থাৎ এই ধনতেরাসে ঘরে আনুন এই ৬টা জিনিসের মধ্যে একটি জিনিস। সবকটা আমি আনতে বলব না। আর প্রচুর দাম সেটাও না, খুব সামান্য দাম। আপনার ইনকাম নেই, আপনিও পারবেন। কারণ আমাদের কিন্তু ভালো সময় আমরা নিজেরাই তৈরি করতে পারি। এর জন্য কোটি, কোটি টাকা লাগে না। ছোট, ছোট জায়গায় ছোট, ছোট কিছু ক্রিয়া, ছোট, ছোট কিছু নিয়ম মেনে চললে কিন্তু ঠিক সময় মতো অর্থাৎ শুভ সময় আমরা যদি করতে পারি, সেখান থেকে আমাদের ভাগ্য কিন্তু বদলাতে পারে। আমরা এইগুলোর দিকে ধ্যান দেই না। আমরা ধ্যান দেই, আমার সময় খারাপ, এই মন্ত্রী ভালো না, এই নেতা ভালো না, বাজারের দাম বেশি, অজুহাত নিয়ে চলি। আমাদের ডেভেলপ করার কথা আমরা কখনো ভাবি না। যাই হোক, আজকের যে আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে ধনতেরাস, এবং কিছু জিনিসের নাম বলব। তার মধ্যে একটি জিনিস আপনি ঘরে আনুন এবং সঠিক সময়। আমরা অনেক ভুল কিছু জানি। অনেকেই এই ধনত্রয়োদশী অর্থাৎ এই যত টাইম এই ত্রয়োদশী চলবে সেই টাইমটাই মনে করে যে এটাই আমাদের ধনতেরাস। কিন্তু সেটা নয়। ধনত্রয়োদশী টাইমটা তো থাকবেই। অনেক সময় ২ দিনও পরে, ১ দিনও পরে। কিন্তু সেটা আপনি মেনে চললে কিন্তু হবে না। যেকোনো জিনিস কেনার আগে সময়টা ভালো করে জানতে হবে। শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন শুভ সময় কটা থেকে কটা। সারাটা দিন তো অবশ্যই এই ধনত্রয়োদশী থাকছে। কিন্তু কেনাকাটার সময়টা কিন্তু সারাদিন থাকছে না। শুভ সময় কখন? এটা আমি কিন্তু বলব এবং বোঝানোর চেষ্টা করব। এবং পুজো কখন করবেন সেটাও আমি বলে দেব। দেখুন, এই ধনত্রয়োদশী এই দিন অত্যন্ত একটা শুভ দিন। এই দিনই কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। আমরা সকলেই জানি। তাই এই দিনে লক্ষ্মী পুজোও করা হয়। এই পুজোটা কখন করবেন সেটাও আমি বলে দেব। সেটা আপনার বাড়িতে আপনার লক্ষ্মীর আসনেও পুজো করতে পারেন। তাতে কোনো বাধা নেই। কিন্তু পুজোটা কখন করবেন, কখন এই জিনিসটা কিনবেন, এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সময়টা মেইনটেইন করলে আপনি কিন্তু আপনার জীবনের অনেক পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারবেন। কিন্তু আমাদের কেন হয় না বলুন তো? আমি জানি এই যে আলোচনা আমি করছি, হাজারো, হাজারো অ্যাস্ট্রোলজার বা হাজারো, হাজারো কিছু বিশেষজ্ঞ আছে ধনতেরাস নিয়ে আলোচনা করবে। এই সারাদিন কেউ বলবে ২ দিন ধনতেরাস আছে, এই কিনুন, আপনারা কিনবেন। কিন্তু কোনো লাভ হবে না। হয়ও না। কেন হয় না? এই যে আমি বলছি, যে সময়টা বলব সেই সময়তে করলেই লাভ হবে, তাছাড়া কিন্তু লাভ হবে না। হ্যাঁ, ভালো কাজ করবেন, কিন্তু পরিবর্তন খুব একটা হবে না। সবকিছুর একটা সময় আছে, টাইম আছে। অটাইমে কিছু করলে সেটা সম্ভব না। কিছুই মিলবে না। সাধারণত একটা ট্রেন ধরার ব্যাপার বুঝুন না। আপনার এলাকা থেকে আপনি ট্রেনে চড়বেন, কোথাও যাবেন, মামাবাড়ি, পিসিবাড়ি। ঠিক ওই টাইমটাতে গেলেই ট্রেনটা পাবেন। টাইমের পরে গিয়ে বসে থাকলে ২ মিনিট পরে যাবেন, ট্রেন বেরিয়ে যাবে। ১ ঘন্টা বসে থাকবেন। যাদের গ্রামের দিকে বাড়ি, ট্রেন ২ ঘন্টা ১ ঘন্টা পর, পর তাদের ক্ষেত্রে বলছি। তো এই সময়তেই আপনি কাজটা করলে সাকসেস পাবেন। বেসময়ে কাজ করলে সাকসেস পাবেন না। স্টেশনে তো আপনি যাচ্ছেনই। সেটা পড়ে গেলে কিন্তু ট্রেনটা মিস হবে। ঠিক সবকিছুই এরকম সময় প্রয়োজন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলব যোগাযোগ করতে পারেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে। যারা সরাসরি আসতে চাইছেন কলিং নাম্বার সেভ করে নিন, কল করুন। আপনার নামটা লিখে দিন এবং আসার সময় সমস্যা হলে কল করবেন, আপনাকে রিসিভ করে নেবে, সম্পূর্ণ গাইড করে নেবে। অল টাইম কলটা খোলা থাকে। আপনি কল করে আসতে পারেন। কোথায় আসবেন? তারাপীঠ এবং নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির, বীরনগর। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ থাকছি এই অক্টোবর মাসের ২৫ তারিখ। ২৪-২৫ তারাপীঠ থাকছি। তবে ২৪ তারিখ বুকিং, ২৫ তারিখ আপনারা আসতে পারেন। অবশ্যই এটাও নাম লিখে কলিং নাম্বারটায় চলে যাবেন। আর যারা আসতে পারবেন না, দূরে থেকে আপনার সমস্যার সমাধান করতে চাইছেন, সেক্ষেত্রে বলব হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিয়ে অবশ্যই ভয়েসে বা লিখে বলুন। এখান থেকে কিছু সিস্টেম প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। তবে জেনে শুনেই এখানে কল করবেন।
এটা কিন্তু পে সার্ভিস। আবার পে সার্ভিস অনেকে বোঝেন না। অর্থাৎ এখানে ফিস দিয়ে দেখাতে হয়। আর যদি আপনি পয়সা খরচা করতে পারবেন না, ভক্তি আছে তো, তাহলেও আসতে পারেন। আমার মন্দিরে আসবেন, মায়ের কাছে চাইবেন, আপনার মন খুলে সমস্যার কথা বলবেন, সেখান থেকেও বেরোতে পারবেন। সেখানে আমার সাথে সাক্ষাৎ হবে না। আপনি মন্দিরে আসতে পারেন, কোনো খরচা নেই। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে শুধু খরচা। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা থেকে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। কারণ এই ধনতেরাস এমনই একটা দিন, সঠিক টাইমে যদি সঠিক কাজ করা যায়, সেখান থেকে কিন্তু কোনো রকম মিস হয় না। আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটে। তাহলে আসুন কি যে ৬টা জিনিস, যে ৬টা জিনিস নিয়ে আমি এখন আলোচনা করব, তার মধ্যে যেকোনো একটা যদি আপনি কিনতে পারেন, তাতেও কিন্তু আপনি অনেকটাই আপনার নেগেটিভিটি কাটিয়ে আপনি ধনী হবার খাতায় নাম লিখে দিতে পারবেন। দেখুন ১ম নাম্বার 1 যে জিনিসটার কথা বলব, আমি নাম্বার 1 এই রাখবো। খুব সামান্য দাম। ঝাড়ু অবশ্যই কিনবেন। কোন টাইমে কিনবেন আমি টাইমটা অবশ্যই বলব। শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। ঝাড়ু, ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু। কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। তাই ঝাড়ুটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বাড়ি ঝাড়পোছ হয় না, নোংরা থাকে সে বাড়ির লক্ষ্মী থাকে না। যে বাড়ি ঝাড়পোছ হয় লক্ষ্মী থাকে সেই বাড়িতেই। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। যে বাড়ির মহিলারা আস্তে কথা বলে, সুন্দর গোছানো থাকে, তারা কখনো অর্থকষ্টে ভোগে না। তাই ঝাড়ুটা আপনি কিনতেই পারেন। সময়টা আমি বলব, যে সময় তার মধ্যে। সময় আমি লাস্টে বলব। দেখুন ২ নাম্বার যে জিনিসটা কিনবেন সেটা হচ্ছে রূপোর কয়েন। রূপোর কয়েন কিনতে পাওয়া যায়। আপনার যেকোনো সোনার উপর দোকানে পেয়ে যাবেন। কিন্তু আপনাকে সোনাই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একটা রূপোর কয়েন কিনবেন। এই ধনতেরাস চলাকালীন আপনি এটা লক্ষ্মীর আসনে রেখে দেবেন। পরে গিয়ে আপনার ক্যাশে রাখবেন বা লকারে রাখবেন। কিন্তু এই কটা দিন আপনি মা লক্ষ্মীর কাছেই রাখবেন। পুজো অর্চনা, ধূপ-ধুনা সবই দেবেন। আর এটা কিন্তু অবশ্যই এক সাইডে লক্ষ্মী গণেশ থাকতে হবে, এক সাইডে যন্ত্র থাকতে হবে। সেটা আপনি গেলেই পেয়ে যাবেন। এটা খুব কঠিন কিছু না। ৩ নাম্বার আপনি কি কিনবেন? ৩ নাম্বার কিনবেন লবণের প্যাকেট। লবণ কিনবেন। লবণ কিনে এনে ঘরে রেখে দেবেন। বা ওই লবণটা ঠিক ধনতেরাসের পরে কাঁচের বাটিতে করে আপনার প্রত্যেকটা রুমে রেখে দেবেন। সেটা মোটামুটি ৪১ দিন পর বা ৩১ দিন পর জলে গুলে সেই টোটাল জল একটা মানে কণাও যেন বাড়িতে না পড়ে। বাড়ির বাইরে ফেলে দিন। আপনার বাড়ি সম্পূর্ণ পজিটিভ করে দেবে। এটা অবশ্যই বিশ্বাসের এবং ভক্তির উপরে কাজ করে। এরপর ৪ নাম্বার যেটা বলব সেটা হচ্ছে ধনিয়া বীজ। সকলেই চেনেন ধনিয়া বীজ একটা মসলা, সবাই খায়। এই ধনিয়া বীজ আপনার ১০০ গ্রাম মিনিমাম আনতে হবে এবং ওই লক্ষ্মীর আসনেই রেখে দেবেন। পুরো অমাবস্যা, পুজো, কালীপুজো, ভাইফোঁটা কেটে যাবে। ৭ থেকে ২১ দিন পর আপনার বাড়ির কোথাও জায়গা যদি থাকে, সেখানে জল ছিটিয়ে বীজটা ছিটিয়ে দিন। সেখান থেকে যদি আপনার ধনিয়া গাছ বেরোয় এবং ঘন হয়ে বেরোয়, এটা হচ্ছে আপনার একটা জানার একটা টিপস বলতে পারেন যে আপনার ভাগ্য কি আদৌ পরিবর্তন হবে? আর যদি দেখছেন যে না গাছ বেরোলো না, ২-১ টা গাছ বেরোলো, তাহলে আপনার কোনো জীবনে পরিবর্তন হবে না। আপনার কঠিন সমস্যায় ফেঁসে আছেন। আর যদি এরকমটা না হয়, বিশাল সবুজ হয়ে গাছ বেরোলো, ঘন হয়ে, এবার এটা কি করবেন প্রশ্ন তো? তুলে, তুলে খেয়ে নেবেন, অসুবিধার কিছু নেই। কিন্তু সেটা কিছুদিন পরে ফেলবেন। ৪১ দিন পর মা লক্ষ্মীর ওখান থেকে তুলে নিয়ে ফেলে দেবেন। এবার আপনি বলতে পারেন আমি ফ্ল্যাটে থাকি। ফুলের টব আছে তো? ফুলের টবেও আপনি কিন্তু এই বীজগুলো দিতে পারেন। বা না থাকলে ফুলের টবে মাটি নিয়ে আপনি ঘরের বারান্দায় কোনো ব্যালকনিতে এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে গিয়েও কিন্তু আপনি একই ফল পেতে পারেন। এর দারুণ একটা বেনিফিট আপনাকে দিতে পারে। এবার দেখুন ৫ নম্বর। ৫ নম্বর কি? ৫ নম্বর কিন্তু আপনি লক্ষ্মী কড়ি কিনতে পাওয়া যায় বা বড় ধরনের একটা কড়ি পাওয়া যায়। যেকোনো একটা লক্ষ্মী কড়ি বা বড় ধরনের কড়ি। লক্ষ্মী কড়ি কিনলে ৫ টা কিনবেন আর বড় কড়ি কিনলে ১ টা কিনবেন। এরকম সাইজের বড় কড়ি পাওয়া যায়। এর কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। বেশ কিছু মানুষজন বলছে এই কড়ি পাওয়া যায় না। তাদের আমি কিছু বলব না। পাওয়া যায় না বলে কিছু নেই। দশকর্মায় একটু বড় দোকানে যাবেন পেয়ে যাবেন। অ্যাভেইলেবল, দামও বেশি না। হয়তো ২০-৩০ টাকা দাম। এরকম সাইজের। তবে ছাপা, 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 ছাপা থাকে সারা কড়ির উপরে। আর ছোট লক্ষ্মী কড়ি হলে ৫ টা কিনবেন। এটা নিয়ে গিয়ে আপনার অবশ্যই লক্ষ্মীর আসনে রাখবেন। এবং সব শেষে ভাইফোঁটা সব বেরিয়ে যাবে। তারপরে ওটা নিয়ে গিয়ে আপনি আপনার ক্যাশে রেখে দেবেন। এবং ৬ নাম্বার যেকোনো পুজোর বাসনপত্র কিনতে পারেন বা আপনার কোনো
ফেন্সি জিনিস কিনতে পারেন, অবশ্যই ধাতব। তবে ৩টে ধাতু বাদ দিয়ে কিনবেন। ৩টে ধাতু যদি জিনিস আপনি কিনে থাকেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবে। সিলভার কেনা যাবে না, লোহা কেনা যাবে না, স্টিল কেনা যাবে না। আপনি অন্যান্য ধাতব জিনিস, পুজোর বাসনপত্র কিনতে পারেন, ঘণ্টা কিনতে পারেন, কাঁসি কিনতে পারেন, থালা, বাটি ঠাকুরের কিনতে পারেন, প্রদীপ কিনতে পারেন, আপনার বাড়ির প্রয়োজনীয় বাসনপত্র কিনতে পারেন। তবে একটা কথা বলবো, কিছু কেনেন আর না কেনেন, একটা মঙ্গল ঘট বা ছোট ঘট কিনবেন। সেই ঘটটা থেকে গোবিন্দভোগ চাল কিনবেন রাস্তা থেকেই। কিনে ঘটের মধ্যে চালটা পূর্ণ করবেন, করে এনে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। এই এতটুকু একটা ধাতুর জিনিস আপনি কিনুন। এটা তামা বা পিতলের হতে পারে। তবে ওই ৩টে ধাতু বাদ দিয়ে কেনাকাটা করবেন। দেখুন এর মধ্যে যেকোনো একটি। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবার বলি কোন সময়ে। দেখুন ১৮ তারিখ টোটালটাই তো ধনত্রয়োদশী। কিন্তু কেনাকাটার সময় সন্ধ্যে ৬টা থেকে রাত ৮টা অত্যন্ত শুভ। এবং যারা পুজো করবেন তাদের জন্য সন্ধ্যে ৭টা ১৬ থেকে ৮টা ২০ এই টাইমটা পুজো আর্চা করবেন আপনার বাড়ির লক্ষ্মীর আসনে। আশা করি বুঝতে পেরেছেন। আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।